আচ্ছা, আমাদের আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয়তঘন ও ঘনকের প্রয়োজনীয় অঙ্ক। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সমস্ত যত রকমের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন, ঠিক আছে, কিংবা শর্ট কোশ্চেন, এসে টাইপের প্রশ্ন, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সবার প্রথম আজকে যে অঙ্কটা দিয়ে শুরু করব সেই অঙ্কটাতে খেয়াল করে দেখো। তো বলি তার আগে, অঙ্কটা লেখার আগে বলি, মনে রাখো জীবনে দাগ দেওয়া শেখো। যত ভালো দাগ দিতে পারবে তত ভালো অঙ্ক পারবে। ঠিক আছে, যখনই প্রশ্ন পাবে, প্রশ্ন পাওয়ার পর ওর মেন মেন জিনিসগুলো, যে অঙ্কটাই করবে তার মেন মেন জিনিসগুলো তলায় প্রথমে আন্ডারলাইন করবে। ঠিক আছে, যারা ভালো তাদের দরকার পড়বে না, কিন্তু যারা অঙ্কর প্রতি ভয় পায় তাদের অবশ্যই করা দরকার। ঠিক আছে, আর যারা ভালো হওয়া সত্ত্বেও পরীক্ষায় গিয়ে টেনশনে অঙ্ক হয়তো মিলাতে পারছো না, ঠিক আছে, তাদেরও বলছি আন্ডারলাইন করতে শেখো। ঠিক আছে, দেখো এইখানে যে অঙ্কটা আছে, অঙ্কটায় একটি ঘনক, তাহলে আমার অঙ্কটা কাকে নিয়ে? আয়ত ঘন না, আমাকে অঙ্কটা প্রথমেই হচ্ছে কি ঘনককে নিয়ে। তার কি দেয়া আছে? বাহুর দৈর্ঘ্য এ দেয়া আছে, খুব ভালো, বাহুর দৈর্ঘ্য এ দেয়া আছে। কর্ণের দৈর্ঘ্য কত দেয়া আছে? ডি দেয়া আছে। কর্ণের দৈর্ঘ্য কত দেয়া আছে? ডি দেয়া আছে। তাহলে এ এবং ডি এর মধ্যে সম্পর্ক দেখো, এক লাইনের অঙ্ক। আমরা ফর্মুলা পড়েছিলাম যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, হ্যাঁ ঠিকই বলেছো, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান সমান কি হয়? √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। শুরু করেছিলাম ঠিক 4 নম্বর সূত্র, ঘনকের 4 নম্বর সূত্র। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? ডি। খেয়াল করো, ডি এর তলায় দাগ দেওয়া আছে, এর তলায় দাগ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ডি সমান সমান √3, বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? এ। তাহলে অ্যান্সার বেরোলো কত? ডি ইকুয়াল টু √3 এ। অঙ্ক শেষ। পরের যে অঙ্কটা, সেই অঙ্কটা খেয়াল করে দেখো, আমাদের দেয়া আছে 2√6 সেমি। কত সেমি? 2√6 সেমি। বাহু বিশিষ্ট দুটো ঘনক। কটা ঘনক? দুটো। পাশাপাশি রেখেছি, তাহলে পাশাপাশি রাখলে কিরকম হবে দেখো, দুটো লুডোর ছক্কাকে যদি আমি পাশাপাশি রাখি কিরকম দেখতে হবে? এই এর সঙ্গে কি করেছি? আর একটাকে রেখেছি। ঠিক আছে, তাহলে কিরকম দেখতে হবে দেখে নাও। তাহলে তুমি নিজে বলো যে এরা কিরকম দেখতে হয়ে গেল। ঘনকটা, দুটো ঘনক মিলে একটা আয়ত ঘন তৈরি হয়েছে, যার এটা কি হলো? দৈর্ঘ্যটা পরিবর্তন হয়ে গেছে। কার কোনটা পরিবর্তন হয়ে গেছে? দৈর্ঘ্যটা ডবল হয়ে গেছে। খেয়াল করেছো? তাহলে আমাকে এখন বলো যে আয়ত ঘন যেটা হয়েছে সেই আয়ত ঘনর দৈর্ঘ্য কত হলো? ছিল কত? 2√6। তাহলে 2√6, আবার একটা 2√6 যুক্ত হয়েছে, তাহলে আমার মোট হলো কত? 4√6। এবারে বলো প্রস্থ আর উচ্চতা কি আলাদা হয়েছে? প্রস্থ আর উচ্চতা আলাদা হয়নি, খেয়াল করে দেখো। এই হচ্ছে তোমার প্রস্থ, একই আছে, উচ্চতাটাও একই আছে। তাহলে প্রস্থ কত আছে জানো? 2√6। উচ্চতা কত আছে? 2√6। এটা যেন কি এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি সি। আমাদের কি বার করতে দিয়েছে? আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? একটু আগে করেছিলাম, যে ঘনক হলে কি হচ্ছে? √3a, আয়তঘন হচ্ছে 4 নম্বর। আয়তঘনের ফর্মুলায় কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কার দৈর্ঘ্য? কর্ণের দৈর্ঘ্য। খেয়াল করে দেখো, তাহলে এটা হয়ে যাবে a স্কোয়ার, মানে হচ্ছে 4√6 তার হোল স্কোয়ার, 4√6 তার হোল স্কোয়ার। বি হচ্ছে 2√6 তার হোল স্কোয়ার, সি হচ্ছে 2√6 তার হোল স্কোয়ার। 4 4 16 গুণ 6, 2 দুগুণে 4 গুণ 6 যোগ 4 গুণ 6, তাহলে 6 16 96, 4 6 24, 4 6 24, 4 4 8 আর 6 14, 4 হাতে 1, 2 4 আর 9 13, 1 14, 144 সেমি। তার কি আছে? রুট আছে, রুট আছে, রুট আছে। 144 মানে হচ্ছে কত? 12 সেমি। তাহলে আমার এখানে অ্যান্সার হবে কোনটা? 12 সেমি। 10 সেমি হবে না, 6 সেমি হবে না, 2 সেমি হবে না, 12 সেমি। বোঝা গেছে? পরের অঙ্কে চলে আসছে। এরপরে এবারে আমরা একসাথে তিনটে শূন্যস্থান পূরণ করব। তিনটে না, দুটো শূন্যস্থান পূরণ, একটা মান নির্ণয়। ঠিক আছে, দেখো সবার প্রথম যে প্রশ্নটা দিয়েছে, আবার বললাম দাগ দেবে। সমকোণী চৌপল, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ঠিক আছে, কি বলেছে? সমান। কি বলেছে? সমান। তার মানে কি? এ বি সি তিনটেই কি সমান। যদি এ বি সি তিনটেই যদি সমান হয়, তবে সেই
জিনিসটাকে কি যেন বলে? ঠিক, ঘন। হয়ে গেল। পরেরটা বলে যে সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা। ও স্যার, আপনি তো সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা সম্পর্কে কিছুই বলেননি। নিজে ভেবে দেখো, নিজেই বার করতে পারবে। যে তুমি যে ঘরে বসে ভিডিওটা দেখছো, সেই ঘরটাই হচ্ছে একটা সমকোণী চৌপল বা আয়তঘন। খেয়াল করে দেখো, ছাদের একটা কোণ থেকে যাও, গিয়ে তার ঠিক বিপরীতে নিচের দিকে একটা পেলে কর্ণ, ঠিক তার যেখানে নিচে গেছিলে তার ঠিক ওপরের অংশে যাও, ওপরের বিন্দু থেকে যেদিকে তুমি ওপর ধরেছিলে তার নিচটা দাও, দুটো। ঠিক একইভাবে ঘরের অপোজিট সাইডেও আরো দুটো বেরোবে। আর কোথাও বার করতে পারছো? খেয়াল করে দেখো তো, কোথাও আর বার করতে পারবে না। ঠিক আছে, 3D তে। আচ্ছা, তাহলে আমার মোট কর্ণের সংখ্যা কতগুলো হলো? 4টি। কটা হচ্ছে? 4টি। হয়েছে? হয়ে গেল। 3 নম্বর বলছে দুটো আয়তঘন। কটা আয়তঘন আছে? দুটো আয়তঘন। মানগুলো কত কত দেওয়া আছে? 6, 4, 4। তার মানে এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। দেখো আমি কিন্তু প্রশ্নে এইভাবে আমি লিখে নেব, তাহলে আমার অঙ্ক সুবিধা হয়ে যাবে। ঠিক একইভাবে দ্বিতীয়টা হচ্ছে এ, এটা বি, এটা সি। এদের কি বলেছে? এত একক যদি আয়তঘন দুটির ঘনফল, ঘনফল মানে হচ্ছে আয়তন, ঘন বলেছিলাম যে এককের কিউব মানে ঘন যদি হয় সেটা আয়তন। দেখো এখানে ঘনফল মানে হচ্ছে কি আয়তন, তাহলে দুটোরই আয়তন কি বলেছে? সমান। তাহলে আয়তঘনের ফর্মুলা কি ছিল আয়তনের? খেয়াল করে দেখো, 3 নম্বর ফর্মুলা ছিল আয়তনের এ বি সি। তাহলে এ বি সি, যদি প্রথমটার জন্য A1 B1 C1 হয়, দ্বিতীয়টার জন্য কত হবে? A2 B2 C2। এই দুটো সবসময় কি বলেছে? সমান। তাহলে এটাকে আমি 1 করে নিলাম, এটাকে আমি 2 করে নিলাম। বুঝে গেছে? তাহলে A1 B1 C1 এর মান কত? 6 গুণ 4 গুণ 4। A2 এর মান কত? 8 গুণ 2n প্লাস 1 গুণ কত যেন? 2। এবার ক্যালকুলেশন করতে পারবেন, নিজে নিজেই করে নিতে পারবে। কাটাকুটি সবার লাস্টে করতে হবে, মনে রাখবে এটা। তাহলে 8 4, 4 দুগুণে 8, 2 4 2, এই 2 এই 2 কেটে গেল, রইল পড়ে 6 সমান সমান 2n প্লাস 1। এই সমস্ত ছোটখাটো জিনিসগুলো আমি ভুল করি, তোমরা কিন্তু ভুল করো না পরীক্ষার খাতায়। এই যেমন এখানে বা লিখি, এই যে আমি যেমন এখানে কাটাকুটি দিলাম, কাটাকুটিটা এরম ভাবে না করাই উচিত। এটা অ্যাকচুয়ালি এরম ভাবে করা উচিত, 2n প্লাস 1, 8 আর 2 নিচে চলে গেল। ঠিক আছে, যাই হোক, তাহলে আমার 6 ইকুয়াল টু 2n প্লাস 1 হয়েছে। একটাকে আমি এদিকে নিয়ে চলে গেলাম, বা 2n সমান সমান কত হচ্ছে? 6 বিয়োগ 1 সমান সমান কত? 5। তাহলে n সমান সমান কত বেরোচ্ছে? 5-এর 2। তাহলে আমার এখানে n এর মানটা হবে কত? 5-এর 2। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। ঠিক আছে, পরের অঙ্কে চলে যাই। এবারে আমরা দুটো এমসিকিউ আরো করব। প্রথম যে এমসিকিউটা দেওয়া আছে দেখো, নিরেট ঘনক, বোঝা গেছে? আয়তঘন না ঘনক, মানে এ বি সি সমান। ধারগুলোর দৈর্ঘ্য, ধারগুলো মানে একটা ঘনক বা আয়তঘন যারই হোক তার ধার কতগুলো হয়? 12টা। খুব ভালো। 12টার দৈর্ঘ্যের সমষ্টি কত? 36। তাহলে একদম সোজা হিসাব, প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য যদি এ করে হয় তাহলে 12টা ধারের দৈর্ঘ্য কত হবে? 12a। কোনো অসুবিধা আছে? হওয়ার তো কথা না। তাহলে এই সমষ্টি কত বলেছে? 36। তাহলে 12a সমান সমান কত? 36। তাহলে এ সমান সমান কত বেরোচ্ছে? 3 সেমি। কোনো অসুবিধা আছে? হওয়ার তো কথা নয় এগুলো। ঘনকটির আয়তন কত? আয়তনের ফর্মুলা কি যেন ছিল? আয়তন সমান সমান যেন ঘনক এ কিউব। 4 নম্বরের আগেরটা মানে 3 নম্বর ছিল ফর্মুলা। এ এখানে কত? 3, 3-এর কিউব। 3 3 9, 3 9 27। যেহেতু কিউব আছে তাহলে এটাও কত হবে? সেন্টিমিটার কিউব। তাহলে এখানে 27 সেন্টিমিটার কিউব কোথায়? এখানে নেই, এখানে নেই, এখানে নেই, এইটা। অঙ্ক শেষ। পরের অঙ্কটা দেখো, 7 নম্বর অঙ্ক। শুধুমাত্র লজিক গুলো খেয়াল রাখো, ফর্মুলা ওই যে 8টা ফর্মুলা মনে রাখলে তুমি নিজে নিজে সব অঙ্ক পারছো। একটি ঘনক, আবার ঘনক, আয়তঘন নয়, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন। সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল জানো? 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। কিন্তু আমাদের এটা যেহেতু ঘনক, তাই জন্য আমার এখানে ফর্মুলাটা কি বেরোবে? সমগ্রতলের ক্ষেত্রে 6টা তল, তাই জন্য 6টা স্কোয়ার। ঠিক আছে, 6 স্কোয়ার। আয়তন, আয়তনের ফর্মুলা কি জানো ছিল? এ কিউব।
এই দুজনের সাংখ্যমান কি সমান, এই জন্য আমি সমান সমান চিহ্ন দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এই এ স্কোয়ার এ কিউব যদি বাদ চলে যায় তাহলে 6 ইকুয়াল টু কত বেরোচ্ছে দেখো এ, তাহলে এর মান কত বেরোচ্ছে 6। তাহলে এখানে 6 কোথায় আছে, 1 একক 2 একক 5 একক 6 একক, অ্যান্সার হবে কোনটা, এইটা। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? নিজেরা এই সমস্ত অঙ্কগুলো করে যেন নাম্বার গুলো তোলে, ঠিক আছে। আর আমি আগেই বলেছি এই সমস্ত এমসিকিউ বা শর্ট প্রশ্ন সবার লাস্টে করবে, আগে বড় প্রশ্নগুলো করবে। এর জন্য যে আমার ভিডিওটা আছে সেই ভিডিওটা অবশ্যই ফলো করো, কিভাবে কিভাবে কোনটার পর কোনটা করব, ঠিক আছে। একটু লেন্দি ভিডিও কিন্তু তোমাদের উপকার দেবে। যাই হোক, আমি পরের প্রশ্নে যাচ্ছি, তার আগে এটা একটু দেখে নাও। ওকে, এবারে 8 আর 9 এই দুটো এমসিকিউ, এই এমসিকিউ গুলো একটু ভালো করে খেয়াল করে দেখবে, এখানে অনুপাতের ব্যাপার আছে। অনুপাতের অঙ্ক যখন থাকবে তখন কিভাবে করবে, বা বৃদ্ধির অঙ্ক তখন কিভাবে করবে, তখন দুটোর মধ্যে সবসময় করবে কি, চেষ্টা করবে তুলনা করার, তাহলে অঙ্কটা ছোট হয়ে যাবে। খেয়াল করে দেখো, সেই আবার আগে দাগ মারি, একটা ঘনক, তাহলে আয়ত ঘন না ঘনক মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এ বি সি সমান, তাহলে সবকটাই এ। প্রতি বাহুকে 3 গুণ বৃদ্ধি করেছি, প্রতিটা বাহুকে কি করেছি 3 গুণ বৃদ্ধি করেছি, তাহলে ছিল এ, বৃদ্ধি পেয়ে হয়েছে কত 3a, 3 গুণ বৃদ্ধি করেছি। তাহলে সেটার আয়তন যত গুণ হবে, আয়তন কত গুণ হবে, তাহলে আমার এখানে এর আয়তন হচ্ছে v1, এর আয়তন কত v2, তাহলে v1 আর v2 কি মধ্যে অনুপাত বার করলে আমার হয়ে যাবে v1 বাই v2। তাহলে আয়তনের ফর্মুলা কি আমরা জানি, a কিউব, তাহলে এটা a আছে, এর a কিউবই হবে। এর বাহুর দৈর্ঘ্য কত ছিল 3a, তাহলে এর কি ক্ষেত্রে কি হবে 3a তার হোল কিউব, তাহলে এটা a কিউব, এটা হচ্ছে 3 তিরিকে 9, 3 9 27 a কিউব। খেয়াল করে দেখো একে কিউব বাদ চলে গেল, রইল কত করে 1 এর 27। আমাকে বার করতে বলেছে সেটির আয়তন যত গুণ হবে, কত গুণ হবে, খেয়াল করো ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে v2 সমান সমান কত হচ্ছে 27 ইন্টু v1, তাহলে কত গুণ হচ্ছে, প্রথম আয়তনের প্রাথমিক আয়তনের কত গুণ হচ্ছে 27 গুণ, কত গুণ হচ্ছে 27 গুণ, দেখি 63 গুণ 25 গুণ 27 গুণ, তাহলে এটা হবে কোনটা 27 গুণটা। আশা করি বুঝতে পেরেছো, কি করবে দুটো অনুপাত বার করবে, ঠিক এইভাবে শর্টে শর্টে করবে, ঠিক আছে। আর অঙ্ক করার সময় কিভাবে এই এমসিকিউ গুলো করবে, কিভাবে এইরকম একটা মাঝখান থেকে একটা দাগ টেনে, মাঝখান না এই সাইডটা বেশি নেবে, ওই সাইডটা রাফ এর জায়গাটা বেশি রাখবে, এরকম মাঝখান থেকে দাগ টেনে নিলে এইখানে পুরোটা রাফ করবে, এখানে শুধুমাত্র উত্তরগুলো করবে, ঠিক আছে। পরের যে অঙ্কটা দেওয়া আছে দেখো, দুটি ঘনকের আয়তনের অনুপাত কত দেওয়া আছে 8:27, তাহলে আয়তনের অনুপাত মানে v1 আর v2 এর অনুপাত কত দেওয়া আছে 8/27। খেয়াল করে দেখো 8 মানে কার কিউব, 2 এর, 27 মানে কত 3 এর, তাহলে 2/3 তার কত হচ্ছে হোল কিউব। কোনো অসুবিধা আছে? আয়তন মানে আমরা জানতাম এ কিউব, a1, এটা কত হবে a2, তার মাথায় কি কিউব হয় তো আয়তন, তাহলে এটাকে আমি লিখে দিতে পারি a1/a2 তার হোল কিউব, 2/3 তার হোল কিউব, বাদ চলে গেল, তাহলে রইল কত করে a1/a2 ইকুয়াল টু 2/3, ঠিক আছে। তার দুটো বাহুর দৈর্ঘ্যের অনুপাত কত 2:3। দেখো এখানে ঘনক দুটো কর্ণের অনুপাত, কর্ণের অনুপাত করতে গেলে আমরা কর্ণের ফর্মুলা কি পেয়েছিলাম ঘনকের, হ্যাঁ বলো √3a, তাহলে এই যে √3a1 √3a2, এর দুটোই কেটে যাচ্ছে তো, তাহলে অ্যাকচুয়ালি কর্ণের দৈর্ঘ্য, ধরি আমি এটাকে বড় হাতের a1, এটা যদি বড় হাতের a2 ধরি, তাহলে এদেরও অনুপাত কত বেরোচ্ছে 2:3, কোথায় জানো এই যে 2:3। অঙ্ক শেষ, বোঝা গেছে। এই যে দুটো অঙ্ক, এই দুটো অঙ্কের মধ্যে একটা অঙ্ক টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার মধ্যে কোনো কিছুতে আসতে পারে। এবারে শূন্যস্থানে চলে এলাম, খেয়াল করে দেখো, আগে দাগ মারবো আবার সেই বলতে বলতে ক্লান্ত হয়ে গেলাম, যে একটা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, একটা ঘনকের কিসের ক্ষেত্রফল বলে সমগ্রতলের ক্ষেত্রফল, আর কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে কি দেওয়া আছে এস এবং ডি, তাহলে ক্ষেত্রফল ওই জন্য ক্ষেময় লিখলাম সমান সমান কত দেওয়া আছে এস, কোনো অসুবিধা আছে, আচ্ছা এটা একক দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে, আর কর্ণ দেওয়া আছে কত ডি, কোনো অসুবিধা আছে নেই। সমগ্রতলের ক্ষেত্রফল ঘনক বলেছে, ঘনক বলে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কত জানো 6a², তাহলে এস এর মান কত বেরোলো 6a², ডি এর মান কত আমরা জানি √3a, ঠিক আছে। এবার আবার আমি বললাম কি করতে হবে যেন অনুপাত বার করে দিতে হবে, তাহলে এস বাই ডি সমান সমান কত হচ্ছে
6 স্কোয়ার বাই √3a। খেয়াল করে দেখো এখানে অঙ্কে আমাদের ডি স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমি এখানে কি করছি, ডি স্কোয়ার করে দিলাম। ডি স্কোয়ার করলে এটাও তো হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, বোঝা গেছে? তাহলে আমার সুবিধা হয়ে গেল একবারে। তাহলে এটা হচ্ছে 6 স্কোয়ার, নিচেরটা হচ্ছে √3 কে দুবার গুণ করলে কত হয় 3, এ গুণ করলে কত হচ্ছে স্কোয়ার, এই স্কোয়ার কি হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। 3 আর 6 কাটলে কত হচ্ছে 2, তাহলে অ্যান্সার হবে কত 2। তাহলে এখানে হবে এস, ভালো করে খেয়াল করে দেখো, তাহলে এস বাই ডি স্কোয়ার ইকুয়াল টু কত বেরোচ্ছে 2। তাহলে আমি এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে এস ইকুয়াল টু কত বেরোচ্ছে দেখো 2 ডি স্কোয়ার। খেয়াল করেছো, এই যে এস আছে ডি স্কোয়ার আছে এবার এই 2, তাহলে এখানে কত বেরোবে 2। পরের অঙ্ক, একটা ঘনকে দুটো ঘনক দেওয়া আছে, দুটো ঘনকের আয়তনের অনুপাত কত 8:125। তাহলে v1 একটা আর এটা কত v2, আয়তন ভলিউম 8/125। ভি ঘনর ফর্মুলা কি জানে a কিউব, তাহলে a1 v2 হবে কত a2, তার মাথায় কি হয়ে গেল একবারে কিউব করে দিলাম। 8 মানে হচ্ছে 2, 125 মানে হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 2 এর 5 তার কিউব। খেয়াল করো মাথার থেকে কিউব কেটে গেল, তাহলে থাকলো a1/a2 সমান সমান কত 2 এর 5। আমাদের বার করতে দিয়েছে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানা ছিল, হ্যাঁ 6 স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ার আছে কি নেই, তাহলে স্কোয়ার করতে হবে। তাহলে এটাকে a1 স্কোয়ার করে দিলাম, এটাকে a2 স্কোয়ার করে দিলাম, এটা তাহলে হচ্ছে 2 এর স্কোয়ার মানে 4, 5 এর স্কোয়ার মানে 25। সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল 6 স্কোয়ার। তাহলে এখানে 6 আছে নেই তো, তাহলে এটা 6 করে দিলাম, এটাও 6 করে দিলাম, দেখো 6 কেটে যায়। তাহলে উপরেরটা হলো সমগ্রতল 1, সমগ্রতল 2 সমান সমান কত হচ্ছে একই রইল 4/25, 4:25। তাহলে এর অ্যান্সার হবে কত অনুপাত 4:25। 11 নম্বর যে অঙ্কটা করলাম একটু আগে, সেই অঙ্কটারই রিভার্স অঙ্ক, কিছুই নেই। এটা দুটো ঘনক দিয়েছে, কি বলেছে প্রতি তলের ক্ষেত্রফলের অনুপাত কত 4:9। ক্ষেত্রফলের ফর্মুলা তাহলে s1/s2 ইকুয়াল টু কত 4/9। s1 এর ফর্মুলা কত, তাহলে এখানে যে প্রতি তল বলেছে সমগ্র তল বলেনি, একটা তলের ক্ষেত্রফলের ফর্মুলা কত স্কোয়ার, 6টা তল ছিল তাই জন্য 6 স্কোয়ার লিখছিলাম। তাহলে এখানে একটা তল দিয়ে আছে তাই জন্য আমরা কি লিখলাম a1 স্কোয়ার। s2 টা তাহলে কত হবে a2 স্কোয়ার ইকুয়াল টু কত 4/9। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো 4/9 মানে আমরা লিখতে পারি 2/3 তার কি হোল স্কোয়ার। এটাও আমি লিখতে পারি a1/a2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2/3 তার হোল স্কোয়ার। খেয়াল করে দেখো তাহলে a1/a2 ইকুয়াল টু কত বেরোলো 2/3। আমাদের কি বার করতে দিয়েছে ঘনক দুটোর আয়তন, তাহলে আয়তনের ফর্মুলা কি জানা ছিল v1/v2 সমান সমান a1 তার হোল কিউব বাই a2 তার হোল কিউব। a1/a2 তার মাথায় কত হবে যেন কিউব, a1/a2 এর মান কত 2/3, তাহলে 2/3 তার মাথায় কত হয়ে যাচ্ছে কিউব। তাহলে এটা হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 3 3 9 27। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার বেরোবে 8:27। আমাদের এখানে আছে কত 27:8। তাহলে এটা সত্যি না মিথ্যে, আমার থেকে তোমরা ভালো জানো, তাহলে এটা হবে কত মিথ্যে। বোঝা গেছে? তাহলে আজকে আমি যে 12খানা এমসিকিউ শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা নির্বাচন মিলিয়ে দিলাম, এই 12খানা করলে অন্তত পক্ষে একটা কমন পাবে, একটা থেকে দুটো কমন পাওয়া যেতে পারে। ঠিক আছে, তাই এইগুলো ভালো করে নেবে। পরের দিন আমি যেটা করব সেটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন জন্য একটা ভিডিও বানাবো, আর একটা যেটা ভিডিও বানাবো সেটা হচ্ছে 4 নম্বরের প্রশ্নের জন্য। তোমাদের এবারে মাধ্যমিক পরীক্ষার জন্য আয়তঘনক খুবই গুরুত্বপূর্ণ, ওই জন্যই এটাকেই সবার প্রথমে আমি প্রায়োরিটি দিলাম। ওকে, রাখলাম।